News Only 24. News Only 24. লাইট রিডিং ফটোগ্রাফির আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে উত্তর 24 পরগনার নৈহাটিতে 27 ডিসেম্বর শুক্রবার। নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন টেবিল টেনিস ক্লাবে 3 দিনের এই প্রদর্শনী উদ্বোধন হয়ে গেল। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক এইচ.এস. পাঠক, আলোকচিত্রী জয়ন্তী সরকার, সাংবাদিক দীপা চন্দ ও আরও অনেকে। এই প্রদর্শনী এবার 3 বছরে পদার্পণ করল। প্রদর্শনীতে শুধুমাত্র লাইট রিডিং ফটোগ্রাফির শিক্ষার্থীদের তোলা আলোকচিত্র স্থান পেয়েছে। 41 জন শিক্ষার্থীর তোলা প্রকৃতি ভ্রমণ, প্রাকৃতিক দৈনন্দিন জীবনযাত্রা, সাদা কালো ইত্যাদি বিভিন্ন বিষয়ে 94টা আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। লাইট রিডিং ফটোগ্রাফি সভাপতি বিশিষ্ট আলোকচিত্রী ও আলোকচিত্র পরামর্শদাতা সন্তু অধিকারী বলেন, ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে আলাদা করে বিভাগ রাখা হয়নি। সব ধরনের ছবির মধ্যে থেকে দর্শকদের পছন্দ অনুযায়ী 5 জন আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে। প্রদর্শনী চলবে 29 ডিসেম্বর পর্যন্ত। দর্শকরা বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখতে পারবেন। এখানে 94 ছবি আছে, আমি এসে দেখছিলাম, অসাধারণ সব ছবি। সন্তুদার ছবি তো তুলনাই নেই, আর স্টুডেন্টরাও স্যারের কাছ থেকে খুব ভালো শিক্ষা পাচ্ছে, এটা আমি বুঝতে পারলাম। খুব ভালো ছবি, প্রত্যেকটা স্টুডেন্টের ছবি খুব ভালো লাগলো আমার। কিছু ছবি তো খুবই ভালো। আর কিছু বলার নেই আমার সেরকম। সবাইকে আমার অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমরা এভাবে সবাই বলছি, হয়তো জানি না আমি যাই হোক, কেউ বয়স্ক আছেন, তো আপনারা সবাই সন্তুদার কাছে যেভাবে শিখছেন সেভাবে শিখে যান। আশা করবো আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন। এইটা এক্সিবিশন যেটা হচ্ছে, এটা আক্ষরিক অর্থে 5 বছর হলো, কিন্তু আগের প্রথম 2 বছর আমরা করেছি ডিজিটালি করেছি, তাতে আমরা পুরস্কারও দিয়েছিলাম। তার পরবর্তীকালে 3 বছর আমরা এইখানেতে এক্সিবিশন করছি ফটোগ্রাফি নিয়ে। আমাদের এইখানে যতগুলো ছবি দেখা যাচ্ছে সবই আমাদের স্টুডেন্টদের ছবি। 89 স্টুডেন্টস আমাদের টোটাল আছে, তার মধ্যে আমরা 94টা ছবি নির্বাচিত করেছি এখানেতে। আর এই যে কোনো বিভাগ আমাদের নেই, আমাদের একদম ওপেন ক্যাটাগরিতে আছে। আর আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করেছি, আমরা নিজেরা কিছু দিচ্ছি না, ভিউয়ার্স চয়েস বলে একটা ক্যাটাগরি আমরা রেখেছি। এই মানে যারা যে সমস্ত দর্শক আসছেন তাদেরকে বলা হচ্ছে, প্রত্যেকটা ছবির গায়ে দেখা যাচ্ছে যে নম্বর লাগানো আছে। এই নম্বর অনুযায়ী যারা দর্শক তারা এইগুলো, আমাদের ওখানে একটা স্লিপ আছে, সেই স্লিপেতে তারা নম্বরগুলো লিখে ড্রপ বক্সেতে তারা দিয়ে দিচ্ছেন। তার থেকেই আমরা 1, 2, 3, 4, 5 এই 5টা পুরস্কার আমরা দেবো। এইটাই আমরা ঠিক করে রেখেছি। আর ছবিগুলো যারা আমাদের স্টুডেন্টরাই, আমরা শুধু ছবিটা প্রিন্ট করে নিয়ে এসেছি স্টুডিও থেকে, বাদবাকি যা কাজ বাঁধাই করা, ফ্রেমিং করা, সমস্ত কিছু আমাদের স্টুডেন্টরাই করেছে। তারা নিজেরাই এগুলো করেছে। ছবি যে টাঙানো হয়েছে সেটাও আমাদের স্টুডেন্টরাই এগুলো করেছে, নিজেদের উৎসাহের সঙ্গে তারা করেছে এইগুলো। আমার নাম সৌমিত্র নন্দী। এখানে কটা ছবি দিয়েছেন? আমার ছবি আছে টোটাল 5টা। কোন কোন ক্যাটাগরি? আমার বিভিন্ন রকম ক্যাটাগরিতে রয়েছে, পোর্ট্রেট রয়েছে, ডেইলি লাইফ রয়েছে। এটা কি প্রথম এর আগে এখানে? না, আমি অ্যাকচুয়ালি এবছরই প্রথম দাদার এক্সিবিশনে অ্যাটেন্ড করছি। ঠিক আছে, গত বছর আমি ভর্তি হয়েছি, এবছর 1 বছর পূর্ণ হতে চললো। মানে গত বছর ধরে থেকে আপনি শিখছেন? হ্যাঁ, গত বছর 3রা জানুয়ারি থেকে আমি দাদার কাছ থেকে শিখছি। আচ্ছা, তো এর মধ্যে অন্য কোনো কম্পিটিশন এটা ছাড়া? হ্যাঁ, অন্য কম্পিটিশনেও আমি অ্যাটেন্ড করেছি। সেগুলো বিভিন্ন রকমের গ্রুপ যেগুলো আমাদের ফেসবুকে থাকে, সেই ধরনের কম্পিটিশনে অ্যাটেন্ড করেছি। তার মধ্যে থেকে কিছু কিছু জায়গা থেকে আমি পুরস্কারও পেয়েছি। স্পেশাল মেনশন হিসাবে কিছুদিন আগেই আমার একটা ছবি সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে KTV কলকাতা আমি তোমায় ভালোবাসি, ওখান থেকে। আপনার ছবি ছাড়া
অন্যান্য অনেক ছবি দেখে আছে, কিরকম লাগছে সব ছবি দেখে? এখানে প্রত্যেকটা ছবি কথা বলছে, কারণ এখানে যে ছবিগুলো রয়েছে প্রত্যেকটা দাদার স্টুডেন্টদের ছবি। তো দাদা যেভাবে শেখান, আমাদেরকে যেভাবে শেখান, তো সেটাই এখানে প্রতিফলিত হচ্ছে। প্রত্যেকটা ছবির মধ্যেই একটা আর্ট লুকিয়ে আছে। আমার নাম বিজয় পাল। বিজয়, এখানে এই যে এক্সিবিশন, এই এক্সিবিশনে কটা ছবি দিয়েছেন আপনি? আমি 4টে ছবি দিয়েছি। কি কি দিয়েছেন, মানে কোনটা? একটা পোর্ট্রেট আছে, এই একটা পোর্ট্রেট আছে, ওখানে ভেলভেলের একটা ছবি আছে, একটা মুরগির লড়াই আছে, আর একটা স্লো শাটারের ছবি আছে সানসেট দিয়ে। হ্যাঁ তো এর আগেও এইখানে ছবি দিয়েছেন কি, মানে এদের হ্যাঁ competition হ্যাঁ কি? আমি 3 বছর ধরে, সত্যি কথা বলতে যেটুকু শিখেছি এখান থেকেই। আর যবে থেকে লাইভ রিডিং প্রতিষ্ঠা, মানে প্রতিষ্ঠার পরে যবে থেকে ক্লাস শুরু হয় তবে থেকে আমি একদম মানে গোড়া থেকে, আমি দীপু, এই যে দীপু, মানে আমি দীপু একসাথে যে ফিল্ডে কাজ করেছি না, আর মানে আমি জানি না আমাদের বন্ধুত্ব না এটা বন্ডিং ভাই, আমি জানি না কিছু, কিন্তু দীপুর মতো কাউকে পাইনি পাশে। আমার এখনো ক্যামেরা নেই, স্যার নিজের ক্যামেরা দিয়ে আমাকে ছবি তোলায়, দীপু নিজে ক্যামেরা দিয়েছে আমাকে ছবি তোলার জন্য। আমি এখনো ক্যামেরা কিনতে পারিনি, যতটুকু পেয়েছি আমি একাডেমি থেকে পেয়েছি। আর এই একাডেমি না থাকলে আমি এখানে থাকতাম। কি করো তুমি, আপনি কি করেন? আমি পড়াশোনা করি আর বর্তমানে একটা কলেজে পড়ছি। ছবি তোলাটাই আপনার শখ? ছবি তোলা মানে শখ বলবো, অ্যাডিক্টেড হয়ে গেছে এখন, মানে ছবি ছাড়া আর চলে না। কোন ধরনের ছবি নিতে বেশি ভালো লাগে? স্ট্রিট, মানে বেশি মানুষের ইমোশন, স্ট্রিট কম্পোজ করে, তো অন্যরকম। মানে আমরা কি দেখি, আমরা সাধারণভাবে যেটা দেখি সেটাই কিভাবে অন্য পার্সপেক্টিভে দেখতে হয় সেটা একমাত্র স্যার শিখিয়েছে, আমার দাদা সন্তুদা শিখিয়েছে। আর এই সন্তুদা না থাকলে আমি এখানে থাকতাম না। মানে এই 3 থেকে একাডেমির 3 থেকে 100+ মেম্বার আমরা হতে দেখেছি, মানে ভিত থেকে গড়ে উঠতে দেখেছি 4 থেকে আমরা 100 জন হতে চলছি এখন। এই ভিতটাই জার্নিটা আমরা হতে দেখেছি, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় সবাইকে পাশে পেয়েছি। থ্যাংক ইউ এলআরপি, থ্যাংক ইউ সন্তুদা। এর আগে আর কোন কোন এইটা ছাড়া আর কোন কোন এক্সিবিশনে? আমি এর আগে জায়ান্টস ক্লাবের এক্সিবিশনে পার্টিসিপেট করেছি। তো বাইরে লাক্সারবার্গে একটা এক্সিবিশনে করেছিলাম, তুর্কিতে একটা এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম। তো এই এইগুলোই। হ্যাঁ, পুরস্কার কলকাতা জায়ান্টস ক্লাব থেকে পুরস্কার পেয়েছি, 2বার পেয়েছি। একবার ফার্স্ট প্রাইজ পেয়েছি, একবার এই আমার ওটা ছিল মনোক্রমে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আর এই বছর রিসেন্ট যেটা হলো ওটাতে 8 মানে নাম্বারে ছিলাম। আর এর আগে তোমার বাইরের যেগুলো ওগুলোতে মানে অ্যাকসেপ্টেন্স হয়েছিল ছবি। ফটোগ্রাফিকে কেন্দ্র করে মানে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ যেটা করার, এটা ফটোগ্রাফির ওপরেই সব কিছুটাই করার আছে, এটাকেই প্রফেশন হিসাবে নেয়। লাইট রিডিংয়ে প্রথমে গ্রুপ হিসেবে জন্ম হয়েছে, গ্রুপ প্রায় ধরুন আজ থেকে 8 বছর আগে। তারপর গ্রুপটা চলতে চলতে আশিস কাকু আমাদের যে সেক্রেটারি তিনি আছেন, আশিস ব্যানার্জি, তো তিনি আমার সঙ্গে জয়েন হয়েছে অনেক বছর আগে। তখন গ্রুপটা ক্রিয়েট হলো, তো তার সঙ্গে আরও 2জন জয়েন ছিল, তারা থাকতে পারলো না, জিনিসটা আমার তার সেরকম বড়ো হতে পারছিল না বলে। তো হওয়ার পর আমি শেখানো শুরু করলাম 2021-এ। তখন হয়ে গেল লাইট রিডিং ফটোগ্রাফি একাডেমি। সেই একাডেমি স্টার্ট হলো 21-এ। এটা নিয়ে 3 বছর আমাদের এক্সিবিশন, এবং আমাদের 2টো কোর্স আছে, একটা সার্টিফিকেট কোর্স 6 মাসের, একটা ডিপ্লোমা কোর্স 1 বছর, যেটা অ্যাডভান্স কোর্স বলে। দুটোই একদম জিরো থেকে শেখানো হয়, একদম জিরো লেভেল থেকে শেখানো হয়। যারা কোনোদিন ফটোগ্রাফি জানেই না, যারা ক্যামেরা হাত দিতেই ভয় পায়, যারা ফটোগ্রাফি ব্যাপারটা সম্বন্ধে জিরো নলেজ, একদম সেখান থেকে শেখানো হয় আপ টু অ্যাডভান্স পর্যন্ত। ফটোগ্রাফির জন্য কাউকে কিছু জানতে হয় না, বুঝতে হয় না যে আমি এটা শিখবো ওটা শিখবো, শুধু শিখতে মানসিকতা লাগবে। তারপরে সে ভর্তি হলে আমাদের এখানে সব কিছু ইন ডিটেলে। অ্যাডভান্সে যেটা থাকে সেটা কমার্শিয়াল যে কোর্সটা থাকে সেটা অ্যাডভান্সে থাকে, বেসিকেও থাকে, অ্যাডভান্স কোর্সে কমার্শিয়াল থাকে। আমাদের স্টুডিও লাইট যেটা থাকে, স্টুডিও ফটোগ্রাফি যে লাইটটা থাকে, সেই স্টুডিও ফটোগ্রাফির লাইটটা পুরোটা শেখানো হয়। মোটামুটি আজ পর্যন্ত কত স্টুডেন্ট বেরিয়েছে? এখনো পর্যন্ত আমাদের এখান থেকে বেরিয়েছে 115 জন। আপনার স্টুডেন্টের তোলা ছবি, এই যে এতগুলো 94টা ছবি প্রদর্শিত হচ্ছে, কি বলবেন, কিরকম স্ট্যান্ডার্ড, কিরকম মান? আমি এইটুকুনি বলতে পারি যে আমরা থাকি মফস্বলে, কিন্তু আমরা চেষ্টা করি ইন্টারন্যাশনাল মানে ছবি তোলার। আমি শেখাই হচ্ছে ইন্টারন্যাশনাল ছবি তোলা, কারণ আমি ইন্টারন্যাশনাল জায়গায় ছবি তুলে এসেছি এবং
পার্টিসিপেট করেছি, যেহেতু সেই নলেজটা আমার আছে, তার জন্য আমি চেষ্টা করি আমার 100% তাদেরকে দিয়ে দেওয়ার, যাতে তোরা ভবিষ্যতে যেন ছবির দিক দিয়ে কারোর কাছে না নত হয়। আমি একসময় নত হয়েছি, বুঝতে পারতাম না, কিন্তু আমি চাই আমার স্টুডেন্টরা যেন বুক ফুটিয়ে কাজ করে বাইরে। সেই এখানকার ছবিগুলো দেখে কি মনে হচ্ছে, মানে আপনারই স্টুডেন্টের তোলা ছবি? আমি একটু অবাক লাগি যে আমি যখন তুলতাম তখন আমার এত ভালো ছবি উঠতো না, কিন্তু আমার স্টুডেন্ট এই 1.5 বছর 1 বছর 3 বছরের মধ্যে খুব ভালো ছবি তুলছে, যাতে আমি খুব স্যাটিসফাইড।